Subhanallah, glory be to Allah. Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে। এই গ্রামের খামারের গিয়াসউদ্দিন ভাইয়ের প্রতিবেদন আমরা আপনারা ইতিপূর্বে আরও অনেক করেছি, আমরা আরও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমরা এখন তার খামারে দাঁড়িয়ে আছি। যে আমার পাশে দেখতেছেন আপনারা অসংখ্য ফার্মি মুরগি রয়েছে, তিনি এই ফার্মি মুরগিকে ছেড়ে লালন পালন করতেছেন। আসলে ফার্মি মুরগি লালন পালন করার সুবিধাগুলো কি, ফার্মি মুরগি আপনারা কীভাবে ফার্মি মুরগির খামারটা শুরু করবেন সে বিষয়ে আমরা আসলে বিস্তারিত জানবো। তাহলে চলুন দর্শক, আমরা খামারের ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি একটি ফার্মি মুরগির খামারে দাঁড়িয়েছি। আমার আশেপাশে আপনারা দেখতেছেন যে অসংখ্য ফার্মি মুরগি। আসলে এগুলো হচ্ছে অরিজিনাল ফার্মি মুরগি। আপনারা আসলে ফার্মি মুরগি দেখলেই চিনতে পারবেন যে গলা সাদার ভিতরে মানে শরীরটা ফুটফুট কালো, কালোর মধ্যে ফুট। তো আপনারা দেখতেছেন যে এগুলো একদম সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হইতেছে। তো এই খামারটা যিনি পরিচালনা করতেছেন আপনারা সবাই ওনাকে চিনেন। তিনি বাংলাদেশের মধ্যে একজন খামারের পর্যায়ে পড়েন, গিয়াসউদ্দিন ভাই। তো আমরা ইতিপূর্বে আরও অনেকবার এই গিয়াসউদ্দিন ভাইয়ের খামারের পরে ভিডিও করছিলাম। তো আজকে আবার আসলাম। তো আজকের আবহাওয়াটা চমৎকার একটা আবহাওয়া। সেই আবহাওয়ার মধ্যে মুরগিগুলো উনি ছেড়ে রাখছেন, মুরগিগুলোর ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছে। তো আমরা আসলে ফার্মি মুরগি লালন পালনের সুবিধাটাই ওনার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব। তো চলেন আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিতটা জানি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিয়াসউদ্দিন ভাই, আজকে আপনার খামারে এসে আমার মনটা একদম ভালো হয়ে গেল। দেখলাম অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে আপনি এই মুরগিগুলোকে ছেড়ে রাখছেন, মুরগিরা ঘাস খাচ্ছে। আসলে এই ছেড়ে রাখার পালন করার সুবিধাটা কি আসলে? আসলে ছেড়ে রাখার সুবিধাটা হচ্ছে আপনার তিন ধরনের জিনিস। আমি একটা কথা বললেও হবে না, কিন্তু কেন হবে না, যে আসলে বেলা গ্যাস ভাই আপনার জায়গা আছে, আপনার বড় খামার, আপনার বিশাল বড় হিসাব কিতাব, আপনার স্যারে পালতে পারেন, আপনার স্যারে সব কিছু করতে পারবেন। আমার জায়গা না, আমি করবো কীভাবে? তাহলে কিন্তু বললে কিন্তু আবার খামারের প্রতি উদ্বত্ত হবে না। আমার কথাটা ছাইরা পালতে পারলে একটু ভালো। কেমন ভালো জানেনি, যে আমরা গড্ডার মধ্যে একটা গ্যাস হয়ে জায়গা, আপনার গড্ডা পরিষ্কার করে এমন করে না জীবাণুনাশক নতুন করে আবার দোকান যায়, সমস্যা নেই। যে কোনো বাইরে ছাদের উপর হোক, আবার ফ্লোরে হোক, খেতে হোক, বাড়িতে হোক, যে কোনো জায়গায় পালক মুরগা, আপনার যদি যদি একটু বাইরে জায়গা রাখে, যে কোনো সপ্তাহে একবার হোক, সপ্তাহে দুইবার হোক, ছাইরা পালতে পারে বা আপনার ঘরের মধ্যে করতে পারে, তাহলে এর জন্য একটু ভালো প্লাস পয়েন্ট। যা যখন গড্ডা পরিষ্কার করবো তখন তো মুরগাটি আপনার ডিস্টার্ব করবো না, তাই বা মুরগাটিও লড়াচড়া করবে না। মুরগাটি বাইরে খেলাধুলা করলো, সে দরজা লাগাইয়া গড্ডা পরিষ্কার করলো। আসলে এটা একটা প্লাস পয়েন্ট। আর বাইরে যদি ছাইরা পালতে পারে, আপনার রোগ জীবাণু অনেক কম হবে। কেন কম হবে কইতে বলতে পারি, আপনার প্রাকৃতিক যে ঘাস আপনার জন্য, আমার জন্য, সবার জন্য উপকার। কেন উপকার জানেন? প্রাকৃতিক গাছটা হচ্ছে একটা ওষুধ। এটা খাইলে আপনার ওষুধ যে কোনো রোগের কাজ করবো। তো মুরগাটি আপনার খায়ও 7 বোধ করে, দেখেন কি সুন্দর খাইতেছে, মানে কি সুন্দর খাইতেছে, তিনি 7 বোধ করে খায়ও। তো এর জন্য আসলে মানে খোলামেলা পালাটা ভালো। এবং পৃথিবীর সব জিনিসের মনে হয় কিছু খোলামেলা থাকতে চায়। আপনারা আমার বন্দি করে কতক্ষণ রাখা যাইব? আমরা কিছু না কিছু জায়গায় কিছু না কিছু ব্যাপারে ঘুরতে যাবই, যে কোনো ব্যাপারে, কম হোক আর বেশি হোক, আমরা বাড়ি আশেপাশে হোক বা দূরে হোক, হেরাও চায়, যেন এরা বলতে পারে না। এখানে আসলে এভাবে করতে পারলে ভালো, আর এইভাবে রাখতে পারলেও ভালো। মুরগা ভালো থাকবে, আসলে ডিমও বেশি পাওয়া যাবে, এবং কি আপনার সব দিকে প্লাস পান। মুরগা খেলাধুলা করতে পারলো, আসলে ভালোর কোনো শেষ নাই এটার ভিতরে। ছেড়ে পালতে পারলে ভালো, অনেক ভালো। গিয়াসউদ্দিন ভাই, আপনি তো সুবিধার কথাটা বললেন, ছেড়ে পালার যে সুবিধা, কোনো অসুবিধা আছে কিনা? অসুবিধা শুনেন, একটা যেই জায়গায় সুবিধা বেশি থাকবে ওই জায়গায় অসুবিধা থাকবো কমার বেশ। অসুবিধাটা কোনটা আপনার বলতে সবসময় আপনার এটা লক্ষ্য রাখতে হবে। যেহেতু বাইরে আপনার খোলামেলা থাকতেছে, আলো বাতাস খাইতেছে, আপনার ঘাস খাইতেছে, মুরগা ঠান্ডা আছে কিনা, বা ঠান্ডা ভাব আছে কিনা, বা ঠান্ডা থাকতে পারে কিনা, এই জিনিস কিন্তু লক্ষ্য করতে হবে। অভিজ্ঞ লোক না হলে কিন্তু সমস্যা, লক্ষ্য রাখতে হবে। আপনার লক্ষ্য রাখলে তখন কিন্তু আসলে কৃমির ডোজটা ঠিক মতো করাই তুইব। যে আসলে মাসায় আমরা যে একটা কোচ করাই, আদা রসুনের কোচ করে, ঠান্ডার একটা কোচ করাই, আসলে কোচটি করাই তুইব। তখন আমরা মুরগা যেভাবে পালান, যেভাবে রাখেন, ইনশাল্লাহ ভালো থাকবো, সুস্থ থাকবো ইনশাল্লাহ মুরগা। মানে মানে মুরগিটা রাখতে হবে ঠান্ডা থেকে মুক্ত রাখতে হবে, যাতে কৃমি না হয়, কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। জি জি জি। আপনি তো দীর্ঘদিন যাবত এই ফার্মি মুরগির, কোয়েল পাখি হ্যাচারির সাথে জড়িত আছেন। তো আসলে আপনার যে মানে মুরগিগুলো, আসলে ফার্মি মুরগিগুলো আমরা যেটি দেখতেছি, এগুলা কত পার্সেন্ট মানে ফার্মি?
আমাদেরটা যদি আমি বলতে চাই বলে আমি দাবি করি বলে ফাউমির জগতের একজন আমি আপনার আসি বা আমি আপনার ফাউমি আমরা এটার সাথে জড়িত যে ফাউমি রাখার জন্য ফাউমি তুলে ধরার জন্য আমি ওটা বলবো না। আমি বাংলাদেশে এখন বলবো একটা জিনিসই বলবো যে কোনো ভাইয়েরে আপনার বলতে পারেন বলে গ্যাস ভাই আপনার বড় হ্যাচারি বড় হিসাব কিতাব আপনারা মানুষের ডাকতে পারেন। আসলে আমরা ডাকতে পারি, আমরা ডাকি, আপনি যদি আপনার সিস্টেম করে রাখুন আমরা ডাকেন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা 100% ফাউমি। এবং আমি একটা কথা বলবো যে কোনো ভাইয়ে আমাদের হ্যাচারি আছে, আমাদের খামার আছে, আমাদের প্রতিষ্ঠানে আসেন, প্রতিষ্ঠানে এসে দেখেন, দেখে বুঝছে আপনি মাল নিয়ে যান। আপনি শুধু শুধু অযথায় আমাদের আসলে বিকাশে আপনার টেলিফোনে টাকা দেওয়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই। আপনি আমরা প্র্যাকটিক্যালি বলি, আপনি কোনো বাইরে আমরা জোর করে টাকা আমরা ডাকা নিন, আপনি মাল নেন না। আপনি প্র্যাকটিক্যালি আসেন, এসে দেখে মাল লয়ে যান, আপনার কাছে ভালো লাগবো। একটা কথা মনে রাখেন, আপনি যদি দেখে শুনে আত্মীয় করেন তাহলে আপনি খারাপ বললে আপনার কাছে ভালো লাগবো। যদি আত্মীয় যদি দেখে শুনে আত্মীয় না করেন তাহলে কিন্তু আপনার মানে এমনিও ভালো লাগবো না, আপনার কাছে ভালো লাগবো না। কেন? আপনি দেখছেন না, শুনছেন না, আপনার ভালো লাগলো ভালো লাগতো না। এই জন্য আমি বলছি যে কোনো বাইরে বাংলাদেশের যে কোনো লোক হোক আমাদের খামারে আসেন, প্রতিষ্ঠানে আসেন, আমাদের ফার্মে আসেন, এসে দেখে আপনারা মাল নিয়ে যান, তা সবার জন্য ভালো হবে। একটা জিনিস আসলে খামার আসলে শুধু একদিকে প্লাস পয়েন্ট, আমরা অনেক দিকে প্লাস পয়েন্ট। কেমন প্লাস পয়েন্ট? আপনি খামারে আসলে একটা জিনিস জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন, আসলে শেড দেখতে পারতেছেন, আসলে কীভাবে করতে হয়, কীভাবে করলে ভালো হয়। আসলে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আপনি এই জিনিসটি বুঝতে হবে, এই জিনিস জানতে হবে, এই জিনিস শিখতে হবে। কেন শিখতে হবে? একটা জিনিস প্রতিষ্ঠান দিতে গেলে শুধু টাকা খরচ করবেন না, আপনি পাশাপাশি আপনার ইনভেস্ট জড়িত আছে, আপনার শ্রম জড়িত আছে, আপনার আসলে এটার মধ্যে ফ্যামিলি জড়িত আছে। আপনি শুধু টাকা জড়িত করে সংসার ধরলেন আর এই খরচ করলেন, নষ্ট করলেন, ওইটা না। খামার জগৎটা কিন্তু শুধু রিক্স, বাংলাদেশ কোনো জিনিস না রিক্স নেই। সবাই বলবো খামার জড়িত, আমি বলবো খামার রিক্স, লেকিন সব জিনিসই রিক্স আছে। আপনি যদি শ্রম দিয়ে করতে পারেন, শ্রম দিয়ে চালাইতে পারেন, কোনো জিনিসই রিক্স নেই। আপনি নিজে পারবেন, সব কিছু পারবেন। তো কিছুদিন আমরা বর্তমানে দেখতেছি ফার্মি মুরগির একটা আমাদের ফেসবুকে ইউটিউবে মানে ভাইরাল, এটা অনেক বেশি মানুষ ক্রয় করছে। আসলে ফার্মি মুরগিটার প্রতি এত মানুষের আগ্রহ কেন এখন? আসলে এটা সত্যি অনেক মানে ভাইরালের একটা আছে। আমি বলবো আমার নিজের খামার দেওয়া আছে কয়েকশো, মানে হিসাব নাই বাংলাদেশে। আমার বাঞ্ছারাপুর থানার ভিতরে আপনি মনে করেন এমন কথা এখন ভালো না, আল্লাহ পাক ভালো রহমানের মালিক। বাঞ্ছার থানার ভিতরে সোনালী আর ব্রয়লার ছাড়া, আপনি জানেন সবাই জানে, বাঞ্ছারাপুর সোনালী ব্রয়লার ছাড়া, বাঞ্ছারাপুর গ্যাস বাইরে ছাড়া অন্য কোনো খামার ছিল না কখনো। এখন বাঞ্ছারাপুর মোটামুটি আপনার 50টা 100টা 200টা করে মুরগা দিয়ে কিন্তু মানে দিয়ে দিচ্ছি, মোটামুটি সবাই পালতেছে, সবাই বলতেছে আরও ভালো আছে, এরা বলতেছে আমরাও ভালো আছি। তো আমার আসলে আমরা এটা দাবি করতে পারি কি লেগে, আমরা দিছি দিকে দাবি করতে পারি না, দিলে দাবি করতে পারলাম নাহলে। তো বাঞ্ছারা পুরো মোটামুটি আল্লাহ দিলে আপনার যেহেতুগুলো খামার আছে ভালো আছে, বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা খামার দিছি সব জায়গায় ভালো আছে। বাংলাদেশে এমন ডিস্ট্রিক্ট নেই যাবে, এমন থানা নেই যাবে গ্যাস বাইরের মাল নাই বা ফার্মি মুরগা নাই, অনেক ভালো আছে। আর আসলে এটা প্লাস পয়েন্ট। কেমন প্লাস পয়েন্ট? আসলে এটা 4.5 মাসে ডিম আসে আপনার, ডিমটা দেখতে শুভ দেশির ডিম, এবং মুরগা অনেক স্ট্রং মশলা দিলে অনেক ভালো থাকে, সুস্থ থাকে। এবং এটা একটা জিনিস প্লাস পয়েন্ট, ডিম বেশি পারে। মূলত ডিমটা একটু বেশি পারে, এই কারণে হয়তো বা মানুষ নিচ্ছে। আপনি কি মনে করেন? না, ডিম বেশি পারে নিচ্ছে বলতে কি জানেন, আমরা একটা জিনিস ইনভেস্ট করলে হবে না শুধু খালি, আমরা জিনিসটা ইনভেস্ট পাশাপাশি আমরা লাভ হইতে হবে। আমরা কোনো জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে, আমরা একটা জিনিস ইনভেস্ট করছি, আমাদের লাভের প্রয়োজন। পৃথিবীতে সবাই লাভের জন্য কান্দে। আমি একটা মাল বেচলে বাইতে আমি 2 টাকা বাড়ায় রাখবার লাগে, 2 টাকা বাড়ায় দিলে আমি লাভ করবো। তো ওই ব্যবসায় 2 টাকা কমাই নিবার লেগে তো ফাড়াফাড়ির ভিতরে যা জিততে পারে সে হারতে পারে, লেকিন সবার ব্যবসা করলে লাভের জন্য। আসলে ফার্মি জগৎটা লাভই, আমরা এখনো যেটুকু বুঝতেছি এখনো লাভ, বাকিটা আল্লাহ পাক রাব্বুল আলামিন জানেন আসলে কতটুকু মানে সাকসেস শেষ মুহূর্তে থাকবো। এটা এখনো লাভ ইনশাল্লাহ, এখনো লাভের জন্য কই। আর এমন প্রচুর পরিমাণে চাহিদা, আসলে বাসা পাস করার মতো বোঝার মতো না। আমিও দেখতেছি, কারণ আমি ভিডিও করি তো বিভিন্নখান থেকে আমার এখানেও ফোন আসে যে ফার্মি মুরগি লাগবে, ফার্মি মুরগি লাগবে। আসলে অনেক বেশি চাহিদা। আসলে চাহিদার কারণটা কি আমি আপনার কাছ থেকে সেটাই জানতে চাচ্ছিলাম। চাহিদার কারণটা হচ্ছে আপনার এটার অল্প দিনে ডিম আসে, মুরগা আপনার অনেক সুস্থ থাকে, সবল থাকে, এবং কি মুরগা আপনার মনে করেন ধরেন আপনার 18 মাস ডিম পায়। আর মুরগার ডিম রয়েছে আপনার সেম দেশি ডিম করে বিক্রি করা যায়, 4-4টা জিনিস প্লাস পয়েন্ট, এই জিনিসটাই লাভবান, আর কোনো কিছুই না। খাবার দাবার সম্পূর্ণ দেশের মতো, এটাও একটা প্লাস পয়েন্ট হতে পারে। প্লাস পয়েন্ট আপনার আসলে মুরগা সুস্থ থাকে, অনেক সুস্থ থাকে। আসলে বাসায় বসার মতো না, বাসায় পাস করার মতো না, মুরগা অনেক সুস্থ থাকে। আর মুরগা আপনি স্ট্রং মশলা দিলে মুরগা আপনি ধরতেন যান, ধরতেন না। আর মুরগার কালার দেখলে মানে আনকমন কালার, মানে অনেক ভালো লাগে মানুষের। কালারটা অনেক সুন্দর, সাদার মধ্যে কালো মানে ঝিকমিক, এই কালারটাও মানুষকে আরো বেশি আকর্ষণীয় করে বলে। হ্যাঁ, বাংলাদেশে এখন ফার্মির প্রচুর খামার গড়ে উঠতেছে। আসলে একটা সময় ছিল 11 মাঝখান দিয়ে এটা কিন্তু বাংলাদেশে প্রায় বেনিশ হয়ে গেছিল। তো এখন আবার মানুষ খামারের দিকে ঝুঁকতেছে, মানে ফার্মি দিয়ে শুরু করতে চাইতেছে। তো এটাকে আপনি কি মনে করবেন বাংলাদেশের জন্য? আসলে মানুষ কি মনে করবো, আসলে যদি এটা আপনার ডিমটা ঠিকমতো ডেলিভারি দিতে পারে, ডিমের পুষ্টি কিন্তু ঠিক আছে মশলা দিলে, যদি দর্শক ভাইয়েরা যদি আসলে ডিমের প্রতি আগ্রহতা দেখায়, তাহলে মুরগাটা দীর্ঘদিন লং টাইম বাংলাদেশে এটা সার্ভিস দিবে ইনশাল্লাহ।
মানে দর্শক ভাইরা যদি আসলে মানে ডিমে পুষ্টি আছে, কোনো সন্দেহ নাই। ডিম যদি সবাই টানে তাহলে মোটামুটি লং টাইম মানে এটা সার্ভিস দিবে বাংলাদেশ, মোটামুটি ভালো প্লাস পয়েন্ট একটা মুরগা, এবং মানুষের ব্যবসা করে লাভ করতে পারবে, লাভ করা সম্ভব। আসলে আপনি তো ফার্মি মুরগি লালন পালন করতেছেন, মানুষের সাথে জড়িত আছেন। আসলে একটা মানুষ কতটি ফার্মি মুরগি যদি লালন পালন করলে তার সংসারটা সুন্দরভাবে চলা সম্ভব? আসলে সে মোটামুটি 200 ফার্মি মুরগি পাললে আপনি লালন পালন করলে সংসারটা চলা সম্ভব। কেন আপনার মোটামুটি ভাবে দিয়ে লাভ হয়েছে না মাসে, মনে করেন না ম্যাক্সিমাম আপনার একেবারে অনায়াসে মনে করেন না 10-15 হাজার টাকা থাকবে, কোনো সন্দেহ নেই 200 মুরগি পাললে সে। 200 মুরগি যদি লালন পালন করে 200 মানে প্রতি মাসে 10-12 হাজার টাকা এরকম থাকবে। জি 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 10-12 হাজার টাকা থাকবে। তো আমাদের মানে কেউ যদি খামারটা আসলে ফার্মি মুরগি দিয়ে খামারটা শুরু করতে চায়, তাহলে মিনিমাম তার কত পিস মুরগি দিয়ে খামারটা শুরু করতে হবে? যদি শুরু করলে মিনিমাম আসলে 300 মুরগি দিয়ে শুরু করলে সবচেয়ে বেটার। 300 মুরগি দিয়ে ফার্মটা শুরু করলে সবচেয়ে বেটার। আসলে শ্রম দিয়া আদার খাওয়ায় ওষুধ ব্যাঙ্গে আপনার সব কিছু ভ্যাকসিনের ব্যাপার স্যাপার আছে, সব কিছুর ব্যাপার স্যাপার আছে, আপনি সব কিছু মিলে 300 মুরগি দিয়ে করলে ভালো। ঠিক আছে গিয়াসুদ্দিন ভাই, আপনার খামারটা চমৎকারভাবে আপনি সাজাইছেন, গুছাইছেন, দেখলাম মুরগিগুলো ছেড়ে রাখছেন, ভালো লাগছে। আচ্ছা, তো আবার যে কোনো সময় আসতে পারি, ভালো থাকবেন, এতক্ষণ দাঁড়িয়ে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকেন, দেশবাসীর জন্য ভালো থাকে, সবার জন্য কামনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।